ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক কলেজের বিপি নূরের সংগঠন গণ অধিকার পরিষদ ইতিপূর্বে রেজিস্ট্রেশন পেয়েছে সবচেয়ে আলোচনায় বেশি। আমরা এখানে দেখতে পাচ্ছি কেন্দ্রীয় নেতা এবং কক্সবাজার জেলার আহ্বায়ক হেলাল সাহেব সহ অসংখ্য নেতাকর্মী। আজকে আপনারা চকরিয়া থানায় আসছেন, আপনারা থানা পুলিশের সাথে কী আলোচনা হয়েছে হেলাল সাহেব একটু বলবেন প্লিজ, আপনার পরিচয় দিয়ে। আমি মোহাম্মদ খালাউদ্দিন, গণ অধিকার পরিষদ কক্সবাজার জেলার আহ্বায়কের দায়িত্বে আছি। সম্প্রতি দেশে ঘটে যাওয়া ছাত্র জনতার বিপ্লব পরবর্তী দেশ পুনর্গঠনে প্রশাসনের সাথে সহযোগিতা করার জন্য, সহমর্মিতা করার জন্য, ওনাদের কাজে আমাদের অংশগ্রহণ করার জন্য আমরা আজকে ভারপ্রাপ্ত কর্মকর্তা মহোদয়ের আহ্বানে আমরা ওনার দপ্তরে এসেছিলাম। তো ওনাদের কাজের সুবিধার্থে যে সমস্ত থানায় যে সমস্ত সরকারি ইনস্ট্রুমেন্ট অপর্যাপ্ত আছে, বিশেষ করে পরিবহন সুবিধা, এটার জন্য আমাদের স্থানীয় বেশ কিছু পরিবহন লাইনম্যান দায়িত্বপ্রাপ্ত ভাইয়েরা আমাদের সাথে আসছেন। ওনারাও থানা থেকে সহযোগিতা করে আসছেন এবং পর্যাপ্ত কীভাবে সহযোগিতা দেবেন ওই রুটম্যাপ ওনারা দিয়ে আসছেন। তো ওনাদেরকে আমরা সর্বোপরি সহযোগিতা করব। সর্বোপরি আজকে ঘটে যাওয়া নির্মম হত্যাকাণ্ড একটা ঘটে গেছে আমাদের চকরিয়াতে, যার জন্য আমরা থানা প্রশাসনের সাথে এটা নিয়ে আমাদের সহযোগিতার আশ্বাস প্রদান করেছি। ওনারা যেভাবেই আমাদের সহযোগিতা চান, আমরা আমাদের দলের পক্ষ থেকে এই হত্যাকারীদের ধরতে, দেশকে সন্ত্রাসমুক্ত করতে, অস্ত্র উদ্ধার করতে আমরা সার্বিকভাবে সহযোগিতা করার জন্য আপনার চেষ্টা চালিয়ে যাবার অঙ্গীকার ব্যক্ত করে আসছি। আপনি তো ঢাকায় থাকেন, আপনারা ঢাকা কেন্দ্রীয় কমিটিতে আসছেন এরকম আমরা শুনেছি, আপনি পরিচিত কথা বলবেন। আসসালামু আলাইকুম, আমি আব্দুল কাদের প্রাইম, গণ অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির পার্বত্য চট্টগ্রাম ক্ষুদ্র নৃগোষ্ঠী বিষয়ক সহ সম্পাদক। আজকে আমরা চকরিয়া থানার ওসি মহোদয়ের আমন্ত্রণে আসছিলাম। আমাদের মিটিংটা গতকালকে সেট হয়েছিল। তো গতকাল রাত্রে চকরিয়ায় যে নির্মম হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, আপনারা সবাই অবগত আছেন, একজন সেনা কর্মকর্তা দায়িত্ব পালন করতে গিয়ে সন্ত্রাসীদের গুলিতে নির্মম হত্যার শিকার হয়েছে। তো আমরা এই বিষয়ে আলোচনা করেছি ওসি মহোদয়ের সাথে, আমরা কীভাবে চকরিয়ার প্রশাসনকে সহযোগিতা করতে পারি, এবং প্রশাসন আমাদের কাছ থেকে একটা সহযোগিতা চেয়েছিল, সেটা হচ্ছে পরিবহন সহযোগিতা। ওনারা আসলে ইচ্ছে করলে অনেক সময় পরিবহন ঘাটতি থাকার কারণে বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করতে পারে না। তো আমরা তিনজন লাইনম্যান নিয়ে আসছি। আমরা কমিটেড যে পরিবহন সংকট চকরিয়া থানায় থাকবে না, আমরা পরিবহনের সার্ভিসটা দেবো, এবং পাশাপাশি চকরিয়ার আইন শৃঙ্খলা রক্ষায় আমরা আমাদের গণ অধিকার পরিষদের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করব। অলরেডি আমরা একটা লিস্ট দিয়েছি, আমাদের চকরিয়া উপজেলা যুব অধিকার পরিষদ, আমাদের শ্রমিক অধিকার পরিষদ, চকরিয়া অবস্থানরত যারা আছি, পেশাজীবী, ছাত্র, সবার একটা নামের লিস্ট দিয়েছি। আমরা চকরিয়ার বিভিন্ন এলাকায় যে কোনো ধরনের ঘটনা, যে কোনো ধরনের তৎপরতা, অভিযান, এগুলোতে আমরা সহযোগিতা করার জন্য একটা লিস্ট দিয়েছি। ধন্যবাদ।